নঈম কাশেম তেল আবিব ধ্বংস করা নতুন হুমকি দিয়েছেন। হিজবুল্লাহ প্রধান তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ আফিফের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেছেন। মোহাম্মদ আফিফ ছিলেন হিজবুল্লাহর মিডিয়া সেলের শীর্ষ কমান্ডার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননে অস্ত্রের একটি বিশাল মজুদ উদ্ধার করেছে, যা ইরান ও সিরিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে হিজবুল্লাহ রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলের বোমাবর্ষণে লেবাননের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জঙ্গি বিমান থেকে বর্ষিত বোমায় লেবাননের বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। বিশেষ করে জাহারানি অঞ্চলে বিষাক্ত গ্যাসের কারণে বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। তেহরান টাইমসের রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল লেবাননে ফসফরাস বোমা ব্যবহার করছে। হিজবুল্লাহ ইসরায়েলের ওপর ক্রমাগত রকেট হামলা চালাচ্ছে এবং সীমান্তের বেশ কিছু এলাকায় ব্যাপক সংঘর্ষ হচ্ছে। ইসরায়েলি শহর কিরিয়াত শিমোনায় রকেট বিস্ফোরণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী বুঝতে পারছে না যে হিজবুল্লাহর কাছে এমন শক্তিশালী অস্ত্র কোথা থেকে এলো। হিজবুল্লাহ ইরানের কাছ থেকে অস্ত্র পায় এবং সিরিয়ার রকেট ব্যবহার করে লড়াই করছে। এর পাশাপাশি রাশিয়ার তৈরি অস্ত্রও তাদের কাছে রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে। রাশিয়ার ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কর্নেট হিজবুল্লাহর হাতে উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী যে অস্ত্র উদ্ধার করছে তার বেশিরভাগই রাশিয়ান। এদিকে গাজার ফ্রন্টেও ইসরায়েলের সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজার যুদ্ধে ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। 7 অক্টোবর 2023-এর হামলার পর থেকে এখনও পর্যন্ত 800 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি জেলে বন্দী হামাস যোদ্ধাদের কাছ থেকে পাওয়া তথ্য নেতানিয়াহুর প্রশাসনকে চরম উদ্যোগে ফেলেছে। শালোমের পুলিশ কমিশনার কবি ইয়াকবি জানিয়েছেন ইসরায়েলের জেলে নতুন সংঘাতের আভাস পাওয়া গেছে। হামাসের ফতেহ ব্রিগেডের শীর্ষ কমান্ডার হুমকি দিয়েছেন তারা জেল থেকে যুদ্ধ শুরু করবে। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিজবুল্লাহর হাতে থাকা রাশিয়ার বিধ্বংসী অস্ত্র। এই অস্ত্র হিজবুল্লাহ কিভাবে সংগ্রহ করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দক্ষিণ লেবাননে উদ্ধারকৃত রাশিয়ান ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং অন্যান্য অস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীতে চরম অস্বস্তি তৈরি করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়ার এই অস্ত্র সংগ্রহের পেছনে ইরান রাশিয়া মিত্রতার একটা গোপন চুক্তি থাকতে পারে। যদি এই অস্ত্র লেবাননে চালানো হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইসরায়েলি ডেপুটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন লেবানন থেকে উদ্ধার করা রাশিয়ান অস্ত্র ইউক্রেনে পাঠানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যদি রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরান ও রাশিয়ার জোট ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদ হয়ে উঠবে। হিজবুল্লাহ, ইরান এবং রাশিয়ার যৌথ হামলা ইসরায়েলকে চাপে ফেলতে পারে। এই পরিস্থিতি সামলানোর জন্য ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশ নিলে তা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনে তাহলে এটি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার বিধ্বংসী অস্ত্র হিজবুল্লাহর মতো গ্রুপের হাতে পৌঁছানো মধ্যপ্রাচ্যে একটা নতুন যুদ্ধ অধ্যায়ের সূচনা করতে পারে। হিজবুল্লাহর হাতে রাশিয়ার তৈরি কর্নেট মিসাইল ইসরায়েলি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যানবাহনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত, মোতায়েনযোগ্য এবং প্রতিটি হামলার পর মাত্র 1 মিনিটের মধ্যেই আবারও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটা বড় কৌশলগত সমস্যা তৈরি করেছে। তবে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের এই চক্র কীভাবে পরিচালিত হচ্ছে তা এখনও সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে সিরিয়ার মধ্য দিয়ে এই অস্ত্র লেবাননে পাচার করা হয়েছে, যেখানে রাশিয়া এবং ইরান যৌথভাবে সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর কৌশলগত পরিকল্পনা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলি এখন একটি নতুন কৌশল তৈরি করছে যাতে লেবাননের সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ বন্ধ করা যায়। তবে এটি বাস্তবায়ন করা কঠিন, কারণ সিরিয়া এবং ইরানের সরাসরি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শেরন হাস্কেলের প্রস্তাব যদি বাস্তবায়িত হয় এবং উদ্ধার করা রাশিয়ান অস্ত্র ইউক্রেনে পাঠানো হয় তাহলে এটি রাশিয়ানকে আরও ক্ষুব্ধ করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন এতে রাশিয়া সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতে অংশগ্রহণ করতে পারে, যা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। গাজা ফ্রন্টে হামাস যোদ্ধাদের সঙ্গে চলমান সংঘর্ষ ইসরায়েলি সেনাবাহিনীকে আরও দুর্বল করে তুলছে। এদিকে দেশের অভ্যন্তরে হিজবুল্লাহ এবং হামাসের সমর্থকদের সক্রিয়তা বাড়ছে। যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে ইসরায়েল আরও বড় সংকটে পড়তে পারে।
ইসরায়েলি নেতানিয়াহু প্রশাসনের জন্য এটি একটি বড় রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ছাড়াই ইসরায়েলের জন্য এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা প্রায় অসম্ভব। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি অংশ নেয় তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে। বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহ, ইরান এবং রাশিয়ার মধ্যকার গোপন মিত্রতা যদি আরও দৃঢ় হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ইসরায়েলকে একাধিক ফ্রন্টে লড়তে হতে পারে গাজা, লেবানন এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলার জন্য। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি শক্তিশালী করার বিষয়টিও আলোচনার টেবিলে রয়েছে। এর ফলে সংঘাত আরও বিস্তৃত হয়ে বিশ্বব্যাপী উত্তেজনার নতুন অধ্যায় শুরু করতে পারে। শেষ পর্যন্ত ইসরায়েলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর সামরিক শক্তি দমন করার উপর। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক শত্রুর মুখোমুখি হচ্ছে। হামাস এবং হিজবুল্লাহর ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে হিজবুল্লাহর হাতে রাশিয়ার অস্ত্র এবং ইরানের সরাসরি সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাশিয়ার তৈরি কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলে তা ইসরায়েলি প্রতিরক্ষার একটি বড় দুর্বলতা হিসেবে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক এবং শক্তিশালী করতে হবে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। ইরানের সামরিক ও আর্থিক সমর্থনে হামাস এবং হিজবুল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইরান, রাশিয়া এবং সিরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ইসরায়েলের জন্য একটা কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েলের বিরুদ্ধে এই যৌথ মিত্রতার প্রভাব আরও গভীর হয় তবে এটা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে। তাছাড়া যদি এই সংঘাতে রাশিয়া সরাসরি অংশগ্রহণ করে তাহলে এটা আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় সংঘাত সৃষ্টি করবে। ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বরাবরই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে এটি মধ্যপ্রাচ্যে একটা পরমাণু যুদ্ধের সূচনা করতে পারে। ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি তাদের সামরিক শক্তি একত্রিত করে তবে ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহর নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হবে। তবে এতে মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে। গাজার ফ্রন্টে হামাস যোদ্ধারা ইসরায়েলের রিজার্ভ সেনাদের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলিকে অস্থির করে তুলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বর্তমানে দক্ষিণ লেবাননে একটা বড় ধরনের স্থল অভিযান পরিচালনা করছে। তবে হিজবুল্লাহর গোপন অস্ত্রাগার এবং তাদের উচ্চ প্রযুক্তির ড্রোন ইসরায়েলি বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের ডেপুটি ফরেন মিনিস্টার শেরন হাস্কেলের প্রস্তাব যে রাশিয়ার উদ্ধার করা অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে, তাই ইতিমধ্যেই কূটনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। রাশিয়ার জন্য এটা সরাসরি অপমান হিসেবে দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং উত্তেজনা শুধু এই অঞ্চলের দেশগুলোর জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটা বড় হুমকি। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং রাশিয়ার মধ্যকার মিত্রতা যদি আরও শক্তিশালী হয় তবে পশ্চিমা শক্তিগুলোর জন্য একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। ইসরায়েল এখন এমন একটা পরিস্থিতির মুখোমুখি যেখানে তাকে কৌশলগতভাবে আরও সতর্ক এবং কার্যকর হতে হবে। যুদ্ধের এই অধ্যায়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্র কেমন হবে তা নির্ধারণ করবে। তবে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হতে পারে যদি বৃহৎ শক্তিগুলো সরাসরি এতে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক মহাপরীক্ষা। প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালের আরও ভিডিও দেখার জন্য। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।